দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আজকের বাজারে দেশি পেঁয়াজ, রসুনের বাজার কেমন চলছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি মিতালি আড়তে, ঢাকা শ্যামবাজার। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল, ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছেন? তো আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম? আজকে বাজারে পেঁয়াজের দাম আছে 45 থেকে 48 টাকা পর্যন্ত। সর্বোচ্চ 48 আছে? জি। 48, এটা কোথার পেঁয়াজ? এটা পাবনা এবং ফরিদপুর, এটা হাই কোয়ালিটি আর কি, মানে সবচেয়ে ভালো পেঁয়াজ যেগুলো, মানে বাছাই তো যেটা ওইটা। জি জি। সর্বনিম্ন আছে 45 টাকা। জি, 45 টাকা আজকের বাজারে। তো বাজার এখন কেমন, একটু বাড়তির দিকে না কমের দিকে? বাজারে একটা মাঝখানে আছে, কারণ বাড়তেও না কমও না। মানে হাট বাজারের বাজারটা একটু বেশি, এখানে বাজারটা একটু কম। তাহলে ব্যাপারীরা একটু লসের মধ্যে আছে, প্রত্যেকটা মালেই ব্যাপারীরা এখন লসের মধ্যে আছে। তো দেখা যায় আপনার মোকামে যে মাল আমদানি হচ্ছে কম, ওইখানে বাজার বেশি থাকে, এইখানে বাজার বেচাকেনা কম হয়। আর মাসের শেষ দিকে সবসময় এরকম একটু হয়ে থাকে, এটা বেচাকেনা কম হয়ে থাকে, ওইটি আর কি যে ওইখানে যেভাবে বাজারতে তারা কিনতেছে, এখন প্রত্যেকটা মালেই ব্যাপারীরা একটু মানে লসের মধ্যে আছে, লসের ভিতরে আছে এই অবস্থা। আর রাখি ব্যবসায়ীদের চাপ কি কমছে হাটের বাজার থেকে? রাখি বাজারের চাপ আপাতত এখন কম আছে, বাজার আপ ডাউন করাতে এখন রাখি বাজারে এটা একটু কমছে, চাপটা একটু কমছে। চাপ কিছুটা কম, চাপ কিছুটা কম। এইগুলা কোথার পেঁয়াজ? এই পেঁয়াজটা এটা ফরিদপুর। এইটা কত করে আঙ্কেল? এটা আমরা 45 টাকা। এইটা বিক্রি করছেন 45 টাকা। এটার মান কোয়ালিটি ভালো আছে? হ্যাঁ, এটা ভালো আছে। আর এইটা কুচি রসুন? এটা কুচি রসুন। জি। এইটা কত করে? এটা 70 টাকা। এইটা 70 টাকা করে। এইটা কি ফরিদপুরের? এটা নাটোরেরটা। এটা সাইজটা ছোট হয় একটু? হ্যাঁ, একটু ছোট হয়। ছোটগুলো একটু মানে সমস্যা হয় না কাটাকাটিতে? না, এটা তো অবশ্যই কাটাকাটির সমস্যা হয়। হ্যাঁ। আবার এগুলো যেগুলো কোয়ালিটি বড়, হাই কোয়ালিটি, মোটা কোয়ালিটি, ওগুলো আবার দাম বেশি, ওটা 100-105 টাকার মধ্যে বিক্রি হয়। 100 থেকে 105 টাকা বিক্রি হয় ওইটা? আচ্ছা আচ্ছা। তো বিক্রি কেমন হইতেছে আজকে? আজকে মোটামুটি বেচাকেনা আছে, অন্যান্য দিন থেকে গত এক সপ্তাহে বেচাকেনা খুব খারাপ। তো সেই তুলনায় গতকাল এবং আজকে আমরা বেচাকেনা করতেছি, কারণ হলো বাধ্যতামূলক বেচাকেনা করা, কাঁচামাল তো একদিন, 2 দিন, 3 দিন, এরপরে প্রত্যেকটা মালে লস, তো যার জন্য বেচাকেনাটা আমরা একবারে কম হয়েছে কয়েকদিন। তো এখন আমরা বাধ্যতামূলক যদিও লস হয় তারপরে বেচাকেনা করা লাগতেছে। এই অবস্থা। তো সামনে দাম মনে হয় এইভাবেই থাকবে, একটু অল্প বাড়তে পারে, কমতে পারে, এইভাবেই থাকবে আঙ্কেল? তো যেটা বোঝা যাচ্ছে আপাতত মনে হয় এইভাবেই থাকবে, হয়তো 2-1 টাকা 19-20 হতে পারে, হয়তো 2 টাকা 1 টাকা বাড়তে পারে। এটা আপাতত মনে হয় এইরকমই থাকবে, আমাদের ধারণা এটাই। তো হাটের বাজারে আমদানি কেমন আছে পেঁয়াজের? হাটে আমদানি এখন কম। হাটে আমদানি কম হওয়াতেই আপনার মোকামে মোকামে আমদানি কম হওয়াতে মোকামের দামটা বেশি থাকে। ওখানে সব ধরনের কাস্টমার ওখানে যায়, তো যারা যায় তারা বাধ্যতামূলক হয় কেনে, যার জন্য ওখানেই বাজার বেশি। এখন আমাদের এখানে বাজার কম, এই মতো অবস্থা চলছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আশা করা যায় কৃষকরা ভালো আছে আঙ্কেল? এখন যে রেটটা পাচ্ছে কৃষকরা মোটামুটি ভালো আছে, আগের চেয়ে ভালো আছে। জি জি। আর আগের থেকে ওনারা একটু খুশি আছে। এখন তাদের একটা খরচা যে হয়, একটা উৎপাদন করতে যে বিঘা প্রতি খরচা হয়, সেই তুলনায় মোটামুটি কিছুটা লাভ এখন তাদের আছে। সেহেতু মোটামুটি এই অবস্থায় তারা মোটামুটি একটু ভালো আছে। এতে যদি কমে যায় তখন দেখা যায় যে তারা একটা এফেক্ট হবে। যার ধরুন বাজেট একদম ভালো একটা অবস্থানে আছে মোটামুটি। এটা এইভাবে থাকলে সবার জন্যই ভালো, এই আপনার কৃষকের জন্য ভালো, ক্রেতার জন্য ভালো। লসটা মূলত মাঝে মাঝে ব্যাপারীদের হয়, লস ব্যাপারীদের লসটা বেশি হয়, কারণ ওই মোকামের সাথে আমাদের এই ঢাকার মোকামের মিলটা থাকে না, মিল কম পাওয়া যায়। তো এইগুলা বিক্রি করে দিচ্ছেন না? কাটা হচ্ছে। হ্যাঁ, কাটা হচ্ছে এইগুলা। তো আজকে সর্বোচ্চ হচ্ছে 48 টাকা। পাবনার সবচেয়ে ভালোটা? জি জি, সবচেয়ে ভালো পাবনার ওইটা। এখানেও আছে পেঁয়াজ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো কিন্তু এখানে আছে। আপনারা মিতালি আড়তে আসতে পারেন। আঙ্কেলের ফোন নম্বরটা একটু দিয়ে দেন তো। আমার ফোন নম্বর 01726 107958।
5 এইটা না এইটা। তো এখন কৃষক ভাইরা যারা আপনাদেরকে মাল পাঠাইতেছে, অনেক কৃষকরা আপনাদের এখানে আসে, এদের মোটামুটি লাভ হচ্ছে এখন যে দামে বিক্রি করতেছে? কৃষকরা মোটামুটি লাভে আছে, মোটামুটি লাভের ভিতর আছেন। হ্যাঁ, লাভ হইতেছে বাজারে তাদের মোটামুটি সন্তুষ্টজনক ভাবে তারা আছে। ঈদের পরে ছিল 32 টাকা 30 টাকা, এরপরে কিন্তু এখন বাড়ছে দামটা। জি জি, ওই সময় কৃষকদের লস হয়েছে, যারা এটা বিক্রি করছে না প্রত্যেকটা কৃষক লস হয়েছে। আপনি মনে করেন যে এখন সবকিছুর দাম তো অনেক বেশি, তা মনে করেন যে মূলত এখন যে বাজার আছে এই 40 থেকে 45 টাকা যদি বাজারটা থাকে, তাতে মানে কৃষকদের আল্লাহর রহমতে মোটামুটি খুশি, তারা মোটামুটি একটা তারা লাভবান আছে। আর ব্যাপারীরা যারা আসতেছে, এই ব্যাপারীদের আমদানি রপ্তানি একটু কম বেশি হওয়াতে, মনে করেন যে ওইখানে কম হওয়াতে ওইখানে দাম বেশি থাকে, মোকামাসে দামটা কম থাকে, যে ব্যাপারটা বেশি অ্যাফেক্ট হচ্ছে। প্রত্যেকটা মালেই তাদের একটু লস হইতেছে। আলুর দাম একবারে কম আঙ্কেল, আলুর বাজার 10 টাকা কেজি, তাও কিনতেছে না। আলু কৃষকদের জন্য কি বলবেন? আসলে এটা দুঃখজনক, মানে আমাদের দেশি যে ইয়াতে আসলে দুঃখজনক কি, এরা আপনার ওভার যেটা বলে আর কি, যে কোনো জিনিসই ওভার হয়ে গেলে যে এফেক্ট হয়। এখন এতই উৎপাদন হয়েছে যে যেগুলো আমাদের যে হিমাগারগুলো আছে এনে রাখার জায়গাও নাই। আর আলু এরকম বাইরে যে খুব বেশি রাখা যায় তা না, যার জন্য বেচতে বাধ্য হচ্ছে। এই অবস্থা, তো আলু কৃষকরাও পুরা খারাপ অবস্থায় আছে, একদম খারাপ অবস্থা। এদের আসলে তারা যে খরচা করছে, তাদের অর্ধেক চালানো তারা পাচ্ছে না, কিন্তু খুবই খারাপ অবস্থা। এটা অবশ্যই এতে বের হওয়া আসা উচিত। তো বিদেশি পেঁয়াজ কি সামনে আসবে? এইভাবে দাম থাকলে কি আসার সম্ভাবনা আছে? বিদেশি পেঁয়াজ আপাতত কোনো দরকার নেই। আমাদের দেশে যে অবস্থান আছে পেঁয়াজ, আমার বিদেশি পেঁয়াজ এখন কোনো দরকার নেই। কারণ তাই তো মনে করেন যে অবস্থানে আছে এখন যে একটা বাজার লেভেল আছে, এটা সবার জন্য ভালো, আমাদের কৃষকের জন্য ভালো, এবং যারা ক্রেতা আছে তারাও একটা সাধ্যের মধ্যে আছে আল্লাহর রহমতে। সেহেতু বিদেশের কোনো প্রশ্নই আসে না, এখন দরকার নেই না। এখন বিদেশি পেঁয়াজ আসলে কৃষক আরো ধ্বংসের পথে যাবে না। অবশ্যই বিদেশি আমদানি বেশি হলে আরো যদি দাম কমে যায় তাহলে সেই ক্ষেত্রে তো এফেক্ট হবে। আর এখন আমাদের যে অবস্থান আছে, আমরা আসলে সন্তুষ্টজনক অবস্থা আছে সবার বেলায়। কৃষকরা এখন মোটামুটি ভালো আছে, এবং আমাদের দেশের যে পেঁয়াজ ক্রেতা যারা আমরা এগুলা খোঁজ করে, এরাও সবাই ভালো আছে। একটা লিমিটের মধ্যেই আছে সবকিছু। এই অবস্থা। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের আড়তের নাম হচ্ছে মিতালি আড়ত। তো দর্শক বন্ধুরা, মিতালি আড়তে কিন্তু এখানে আসতে পারেন। আঙ্কেলের ফোন নম্বরটা তো বলছেন না? কার্ড আছে সামনে? জি জি, আমার কার্ড আছে। এইটা হইছে নাম্বার কোনটা? উপরেরটা? দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উপরে যে রহিম আঙ্কেল নামে যে নম্বরটি, এইটায় কল দিলে কিন্তু আঙ্কেলকে পাবেন, যেটা 58, এই নম্বরে কল দিবেন, তাহলে আঙ্কেলকে পাবেন, এখানে আসতে পারেন। তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।